মতো অনাহারে। মা হয়ে আমি ক্ষুধার্ত সন্তানদের মুখে কিছুই দিতে পারিনি। আপনি আমাকে দয়া করুন সাহেব, দয়া করুন। আমার ন্যায্য পাওনা বেতনের টাকাটা দিয়ে দিন সাহেব, দিয়ে দিন। দেব, অবশ্যই তোকে তোর ন্যায্য পাওনা দিয়ে দেব, কিন্তু তার আগে আমার মুখে চর মারার দামটা আমি সুদে আসলে আদায় করে নিতে চাই। তোর শরীরে কলঙ্কের দাগ দিয়ে দিতে চাই। আজ আমি তোর সতীত্বের আয়নাকে ভেঙে চুরে নিশ্চিহ্ন করে দেব, কারণ আমি তোকে ভালোবাসি। কিন্তু ভালোবাসা বলতে তোরা যা বুঝিস আমি তা বুঝি না, কারণ আমার কাছে ভালোবাসার অর্থ হচ্ছে শরীরে শরীরে মিলন। তাহলে আমার কথা শুনে রাখ, বাংলার বধূ জান দেয় কিন্তু মান দেয় না, লক্ষ্মীবার জীবন দেবে কিন্তু ইজ্জত দেবে না ইনশাআল্লাহ। আজ কেউ তোকে আমার হাত থেকে বাঁচাতে পারবে না। রাসু, মিতু, তোরা খাবার কোথায় পেয়েছিস? বল, কোথায় পেয়েছিস খাবার? বল, খাবার পেয়েছিস কোথায়? চুপ করে আছিস কেন? তাহলে নিশ্চয়ই তোরা চুরি করেছিস। আপনার উপকারী কথা আমরা কোনোদিন ভুলবো না। আমিও তোমাদের কোনোদিন ভুলবো না। কোথায় যাবেন আপনি? আমি নিশ্চিত জানি না আমি কোথায় যাব। আমি কোথায় যাব? কি ভাবছো মা? ভাবছি ওই লোকটার কথা। মানুষ কত অসহায়, নিশ্চয়ই একদিন তার ঘর সংসার সুখ শান্তি সবই ছিল, অথচ আজ সে যাযাবর। সে নিজেই জানে না সে কোথায় যাবে। ও নিয়ে চিন্তা করে আর কি হবে? মা, খেয়ে নাও। তোমরা খেয়ে নাও, আমি নামাজ পড়ে খাবো। সাজু, তোমার সঙ্গে আমি একটা জরুরি আলাপ করতে চাই। অবশ্য তোমার কোনো অভিভাবক থাকলে আলাপটা তাদের সাথেই করতাম, যেহেতু নেই তাই তোমাকেই বলতে হচ্ছে। জি বলুন। সুমি তোমাকে পছন্দ করেছে, শুনেছি সুমিকে তুমিও পছন্দ করো। তাই আমি সুমি এবং তোমার বিয়ের কাজটা সেরে ফেলতে চাই। তুমি রাজি? জি রাজি। তোমার দাবি? জি না, আমার একটা অনুরোধ। আমাকে কিছুদিন সময় দিতে হবে। আমার ভাই ভাবিকে খুঁজে পেলেই। ও আচ্ছা আচ্ছা, বুঝেছি। ঠিক আছে, তবে তাই হবে। সাজু, থানা থেকে ফোন এসেছিল, শিগগিরই থানায় চলো, মনে হয় ভাইয়াকে পাওয়া গেছে। তাই নাকি? চলো। কিসের ঘর, কিসের সংসার, কার সংসার? সব মিথ্যে, সব ভণ্ডামি, চারিদিকে শুধু যুদ্ধ। অন্ধকার, আলো নেই, আলো দাও, আলো চাই। শান্তি নেই, শান্তি দাও, শান্তি চাই।
চুপ করেছি, বোবা হয়েছি, কথা বলিনি, কিন্তু লাভ হয়নি। আগুন জ্বালো, সব পুড়ে ছাই হয়ে যায়। আসুন আসুন, দেখুন তো চিনতে পারেন কিনা। দেখা দেখি বন্ধ, দেখার মতো কিছু নেই, চোখ দেখা বন্ধ, চারিদিকে অশান্তি। হক মাওলা! আরে এই মাখন ভাই না? কার মাখন বৎস? কিসের মাখন? হক মাওলা! আরে হ্যাঁ, মাখন ভাই তো। এই এই মাখন ভাই। কে? এই হ্যাঁ, ছোট ভাই। হ্যাঁ, তোমার ছোট ভাই। ভাই, তা তুমি এ বেশ ধরেছো কেন? কি আর করব ছোট ভাই, উপায় নেই, অসহ্য। মা, শাশুড়ি, আম্মা আর বউর জ্বালায় আমি ঘর ছেছি। আমি 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 আর ওই সংসারে ফিরে যাব না। আমাকে দিয়ে আর ওই সংসার হবে না। আরে হবে হবে, কে বলেছে হবে না? এসো এসো চলো। এসো, আমার সঙ্গে এসো। হ্যাঁ, স্যার, লন্ডন থেকে আপনার টেলিফোন। হ্যালো। হ্যালো, কে আঙ্কেল? আমি লন্ডন থেকে মাসুদ বলছি। কেমন আছো তুমি? বৌমা কেমন আছে? আঙ্কেল, আমার সঙ্গে আপনি ঠাট্টা করছেন কেন? আরে আমি তো বিয়েই করিনি। বিয়ে করনি? কিন্তু তোমার বাবা তো মৃত্যুর আগে আমাকে বলে গিয়েছিল তুমি নাকি লন্ডনের একটি মেয়েকে বিয়ে করে ও দেশেরই সিটিজেনশিপ নিয়েছো। আঙ্কেল, দুঃখ তো আমার ওইখানেই। আমার এক বন্ধু এপ্রিল ফুল করতে গিয়ে আমার বাবাকে বিয়ের সংবাদটা দিয়েছিল। বাবা মারা গেলেন, অথচ জেনে গেলেন না যে ওটা একটা ঠাট্টা ছিল। ঠাট্টা? ও মাই গড, এত বড় সিরিয়াস ঠাট্টা কেউ কারোর সাথে করে নাকি? আঙ্কেল, আমি এখন কি করব আঙ্কেল? আমি যে একা হয়ে গেলাম। আমরা আছি মাসুদ, তুমি দুঃখ করো না, সব ঠিক হয়ে যাবে। তুমি দেশে চলে এসো। থ্যাংক ইউ আঙ্কেল, থ্যাংক ইউ। এবার বলো, কি বলবে? না মানে বলা তো শেষ, শুধু জানাতে চাইলাম তোমার মনে আছে কি না, তুমি পারবে কি না। পারবো না মানে? তুমি কি মনে করো আমাকে? না মানে এখন তোমাকে দেখে মনে হচ্ছে তুমি হচ্ছ একজন সত্যিকারের পুরুষ। তাহলে আগে কি আমি মেয়ে লোক ছিলাম? হ্যাঁ, আসলে আমি মেয়ে লোকের মতোই ছিলাম। এবার আমি সত্যিকার অর্থে হাই আঙ্কেল। তোমাকে তো ঠিক চিনতে পারলাম না। আঙ্কেল, আপনি আমাকে চিনতে পারলেন না? চিনবেনি বা কি করে? সেই শৈশবে দেশ ত্যাগ করে প্রবাসে বড় হয়েছি, লেখাপড়া করেছি। কিন্তু যার মনের শান্তির জন্য বিদেশে এতটা বছর কাটালাম, সেই যখন আমাকে ছেড়ে চলে গেল। তুমি তুমি মাসুদ না? তোমার সঙ্গে তো ফোনে সেদিন আলাপ হলো, তাই না? হ্যাঁ আঙ্কেল। ও ইয়েস। সুমি, সুমি, এসো বাবা, এসো। Yes. বসো। বাবা, আমাকে ডেকেছো? আয় মা, আয়। এই দেখ কে এসেছে। চিনতে পারছিস না? তোর মুশারফ আঙ্কেলের একমাত্র ছেলে মাসুদ, লন্ডনে থাকে, গতকালই ফিরেছে। মাসুদ, Yes. হে আমার মেয়ে সুমি। হ্যালো আসসালামু আলাইকুম। আঙ্কেল, ওনাকে তো ঠিক চিনতে পারছি না। ওর নাম সাজু, আই সি। বড় ভালো ছেলে, আমার এখানেই থাকে। এই দেখো, তোমার সাথে শুধু কথাই বলছি। আব্দুল, আব্দুল, চা নাস্তা নিয়ে আয়। এক্সকিউজ মি। হ্যালো, আশরাফ স্পিকিং। কে? ম্যানেজার সাহেব? হ্যাঁ বলুন। হ্যাঁ, কি বললেন? মিলটা আমরা পাবো? ভেরি গুড, ঠিক আছে, আপনি সব কাগজপত্র রেডি করুন। ঠিক আছে ঠিক আছে, সব কিছু হবে। ওকে, রাখি। গুড নিউজ, অনেক চেষ্টার পর মিলটা তোমার নামে পারচেজ হয়ে গেল। মাসুদ, রিয়েলি ইউর এ লাকি চ্যাপ। যে কাজটা
2 বছর যাবৎ হবে হবে করে হচ্ছিল না, তুমি আসতে না আসতেই হয়ে গেল। শোনো, আগামী সপ্তাহে নতুন করে মিলের ওপেন করব, অতএব তুমি আমাদের সাথে থাকবে। কি থাকবে না? অফকোর্স, আপনি বললেন না থেকে পারি? বাবা তো নেই, এখন আপনি সব। তোমরা বসে গল্প করো, আমি একটু অফিসে যাচ্ছি। জি। তুমি সত্যি অপূর্ব সুন্দরী। উনি চলে গেলেন কেন? রাগ করলেন নাকি? আমি কি করে বলবো, ওনাকেই জিজ্ঞেস করুন। তোকে প্রথমেই বলেছিলাম এ কাজ তোর দ্বারা হবে না, তুই পারবি না। আমি পারবো স্যার, পারবো। আমাকে দয়া করে দয়া বলতে কোনো কথা নাই, কাজ চাই কাজ। আমাকে কাজ থেকে বাদ দেবেন। তোর দ্বারা এত কঠিন কাজ হবে না, খামাখা বিরক্ত করতেছিস, তুই পারবি না। স্যার, ও পারবে স্যার, পারবে। আর ও যদি না পারে তাহলে ওর হয়ে আমি কাজ করে দেবো। তুমি কাজ করে দিবে? জি। এক কাজের জন্য মালিক দুজনকে বেতন দেবে না। না না, আমাকে কিছুই দিতে হবে না, ওর বেতন ওকে দেবেন, শুধু ওকে একটু সাহায্য করার অনুমতি দিন স্যার। বেশ, আমার আপত্তি নেই, তাহলে কাজ শুরু করো। জি। নিন, শুরু করুন। এ তো তোমার একার খাবার, তুমি খাও, আমার খিদে নেই। আমার দুঃখ এখন ভাগ করে নিয়েছেন, আমার সুখটাও ভাগাভাগি করে নিন। রাসু, তুই না বললি এই মাসে বেশি কাজ করতে পারিসনি, তাহলে এত টাকা তুই কোথায় পেলি? মা, ওই লোকটা আমার হয়ে পুরো মাসে কাজ করেছে, তাই পুরো মাসের বেতন পেয়েছি। তোর হয়ে উনি কাজ করেছে? হ্যাঁ মা। তাহলে ওনাকে অর্ধেক টাকা দিলি না কেন? না নিলে আমি কি করব? আমি অনেক অনুরোধ করেছি, কিন্তু উনি কি বলে জানো? কি বলে? যার পৃথিবীতে কেউ নেই তার টাকা দিয়ে কি হবে?